সমগ্র বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ মহাদেশ হলো আন্টার্কটিকা মহাদেশ। আমাদের গ্রহের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় স্থান হলো আন্টার্কটিকা। অন্যান্য মহাদেশের তুলনায় এই মহাদেশে সবচেয়ে কম মানুষ বসবাস করে। এই মহাদেশ প্রচুর ঠান্ডা, যা পৃথিবীর অন্য কোথাও নেই। চলুন হার্টি ফ্ল্যাশের আজকের এই ভিডিও থেকে আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। মেইন টপিকে যাওয়ার আগে আপনি যদি বিশ্বের অজানা অবাক করা তথ্য প্রতিদিন শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আন্টার্কটিকা মহাদেশকে ঘিরে রয়েছে হাজার হাজার রহস্য। বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছে আন্টার্কটিকাকে নিয়ে। এত বৈজ্ঞানিক গবেষণা করার পরেও আন্টার্কটিকা এখনো এক রহস্যময় মহাদেশ। আন্টার্কটিকার রহস্যময় তথ্যগুলো যত জানবেন ততই অবাক হবেন। সমগ্র আন্টার্কটিকা মহাদেশে শুধুমাত্র ৫,০০০ জন বসবাস করে, তাও আবার বৈজ্ঞানিক গবেষণা করার জন্য। এটি আবার অনেকের কাছে আন্টার্কটিকা মহাসাগর নামেও পরিচিত। আন্টার্কটিকা হলো পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশের প্রায় ৯৮% এলাকা বরফে ঢাকা রয়েছে, আর 2% এলাকা সম্পূর্ণ বরফ মুক্ত। এই মহাদেশটি ৩০টি দেশ দ্বারা শাসিত। ১৯৫৯ সালে আন্টার্কটিকাকে নিয়ে একটি চুক্তি হয়। চুক্তির প্রথম শর্ত হচ্ছে আন্টার্কটিকায় কোনো ধরনের সামরিক কাজ পরিচালনা করা যাবে না। এছাড়া খনি, পারমাণবিক বিস্ফোরণ এবং পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি এই ধরনের সবকিছুই নিষিদ্ধ। আন্টার্কটিকায় শুধু পর্যটন হিসেবে ভ্রমণ করা যাবে এবং পর্যটকেরা মাছ ধরতে পারবেন। এছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করা যাবে। এবার আসা যাক আন্টার্কটিকার ইতিহাস নিয়ে। ১৭০ মিলিয়ন বছর আগে আন্টার্কটিকা এবং ভারত ছিল গন্ডোয়ানার একটি অংশ। পরবর্তীকালে প্লেট টেকটনিক্সের কারণে প্লেটগুলো ভেঙে ভেঙে মহাদেশগুলি বিভক্ত হয় এবং নতুন মহাদেশ গঠন করতে থাকে। আজ থেকে ২৫ মিলিয়ন বছর আগে ১৪ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আন্টার্কটিকা মহাদেশ গঠিত হয়েছিল। পৃথিবীর ৭৫% মিষ্টি জল এবং মোট বরফের ৯০% বরফ এখানেই রয়েছে। বর্তমানে আন্টার্কটিকার আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কিলোমিটার, যা ইউরোপ মহাদেশের তুলনায় ৪০% বড়। তাছাড়া আন্টার্কটিকা মহাদেশের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম সাবগ্লাসিয়ার হ্রদ। এই হ্রদটি হিমবাহের নিচে পাওয়া যায়। আন্টার্কটিকা হলো পৃথিবীর অন্যান্য মহাদেশগুলির মধ্যে সবচেয়ে শীতল এবং বাতাসযুক্ত শুষ্ক এলাকা। গ্রীষ্মকালে উপকূলের কাছাকাছি তাপমাত্রা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে হয় -৪০ ডিগ্রি সেলসিয়াস। আন্টার্কটিকায় সমুদ্রের বেশ কিছু জীব রয়েছে, যেমন পেঙ্গুইন, নীল তিমি, বিশাল স্কুইড এবং উলেন সিল। পেঙ্গুইন যখন সমুদ্রের পাশে থাকা বরফের উপর গিয়ে একসাথে রোদে দাঁড়ায়, তখন দেখতে চমৎকার লাগে। আন্টার্কটিকাতেই সবচেয়ে বেশি পেঙ্গুইন রয়েছে। তাছাড়া ছোট প্রাণীগুলির মধ্যে রয়েছে সি কিউকাম্বার, সুইমিং পার্ল স্নেল, এছাড়া অন্যান্য ছোট প্রাণী। আন্টার্কটিকা অঞ্চলে এ পর্যন্ত ১১৫০ প্রজাতির ছত্রাক রয়েছে। জানলে অবাক হবেন যে বরফের মহাদেশে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে ২টি সক্রিয় আগ্নেয়গিরি। মাউন্ট ইরেবাস হলো আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান। যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন। আর প্রতিদিন শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে বিশ্বের অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।